খুলবে বলে। আমি বিজেপির বন্ধুদের বলবো, অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ক্যাথেড্রাল রোডে জনসভায় দাঁড়িয়ে বিজেপি এবং পুলিশের ভূমিকার বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শাসক দলের রাজনীতি, সামাজিক মাধ্যমে ছড়ানো ভুয়ো প্রচারকে নিশানা করে তিনি জানিয়ে দেন, অনেকেই অনেক খবর দেখছেন, কিন্তু যতদিন না আমার মৃতদেহ দেখছেন এবং তার উপর জোড়া ফুলের পতাকা দেখছেন, কোনো কথা বিশ্বাস করবেন না। মাধ্যম কি খবর পরিবেশন করছে? অভিষেক ব্যানার্জি 25টা ব্যাগ নিয়ে আমেরিকা পালিয়ে গেছে। গতকাল দেখছি যে সংবাদ মাধ্যম এই খবরটা পরিবেশন করেছে, তার যিনি কর্ণধার, তার 22,000 কোটি টাকার ঋণ এনসিএলটি বিজেপি সরকার মাফ করে দিয়েছে। ভাই, আমার এত দাম আমি তো জানতামই না। দলের বেইমানদের তৃণমূলে না ফেরানোর কড়া বার্তা দিয়ে কুণাল ঘোষের বক্তব্যকে সমর্থন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বার্তা, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত শেষ কথা, কিন্তু যারা তৃণমূলের খেয়ে পড়ে নিজেদের পিঠ বাঁচাতে বিসি গ্রুপে নাম লিখিয়ে বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাদের আগামী দিনে কোনো ছাড় দেওয়া হবে না। আমি বুক ঠুকে বলে যাচ্ছি, সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়, এই একজন বেঈমানকেও আগামী দিন দলে ফেরত নেওয়া হবে না। নেত্রী যা ঠিক করবেন শিরোধার্য, কিন্তু যারা তৃণমূলের খেয়ে পড়ে তৃণমূলের এই সময় কর্মীদের হাত ছেড়ে নিজেদের পিঠ বাঁচাতে বিসি গ্রুপে, আমি বালিশ চাটা বলি না, আমি বলি বিসি গ্রুপে নাম লিখিয়েছেন আর বিজেপির হাতে তামাক খাচ্ছেন, তাদেরকে কিন্তু কোনো ছাড় আগামী দিনে তৃণমূল কংগ্রেস দেবে না। ক্যামাক স্ট্রিটের অফিসের বিলবোর্ড খোলা প্রসঙ্গে সরব অভিষেক। বৃহস্পতিবার ক্যামাক স্ট্রিটের দলীয় কার্যালয়ের বিলবোর্ড পুলিশ এবং পুরসভা দিয়ে বেআইনিভাবে খুলে ফেলার ঘটনা নিয়েও আক্রমণ করেন অভিষেক। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। অবৈধভাবে আমাদের পার্টি অফিসের বিলবোর্ড, সাইনবোর্ড খুলতে এসেছিল, গোটা কলকাতা পুলিশকে লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেসের একটা সাইনবোর্ড খুলবে বলে। আমি বিজেপির বন্ধুদের বলবো, অত্যাচার ততটাই করুন যতটা সহ্য করার ক্ষমতা রাখবেন। একই সঙ্গে সিবিআই, ইডি, সিআইডি, এসটিএফ এবং রাজ্য পুলিশকে একসঙ্গে নামালেও তৃণমূল যে মাথা নত করবে না তা স্পষ্ট করে দেন অভিষেক। বিজেপির শীর্ষ নেতৃত্ব এবং শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তার চ্যালেঞ্জ, বুকের পাটা থাকলে আগে ছাত্র যুবদের মুখোমুখি দাঁড়িয়ে লড়ে দেখান। সিঙ্গেল ইঞ্জিন, ডাবল ইঞ্জিনের প্রসঙ্গ তুলে বিজেপিকে খোঁচা দেন অভিষেক। কল্যাণমূলক প্রকল্পের তুলনা টেনে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল ইঞ্জিন সরকার 2.5 কোটি মহিলাকে লক্ষ্মী ভাণ্ডার দিয়েছে। অন্যদিকে রাজ্য ও কেন্দ্রের যৌথ ডাবল ইঞ্জিন সরকার 1.5 কোটি মহিলাকে ওই সুবিধা দিতে পারছে না। বাজেটে 80 লক্ষ যুবককে 1,500 টাকা করে যুবশ্রী ভাতা দেওয়া হলেও বর্তমান সরকার 75 লক্ষ যুবশ্রী প্রাপক ও 1 কোটি মহিলাকে তালিকা থেকে বাদ দিয়েছেন। এই যে নেত্রী বসে আছে, সিঙ্গেল ইঞ্জিন চালিয়েছে, সিঙ্গেল ইঞ্জিন চালিয়ে 2.5 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিয়েছে। আর মোদি বাবু, শুভেন্দু অধিকারী, একদিকে কেন্দ্র একদিকে রাজ্য, ডাবল ইঞ্জিনের সরকার, মোদি বাবুর সাহায্য নিয়েও 1.5 কোটি মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারছে না। এটাই পার্থক্য। আমাদের সরকার 2026 সালে বাজেট পরিবেশন করার 1 মাসের মধ্যে 80 লক্ষ যুবক যুবতীকে যুবসাথী ভাতা দিয়েছিল 1500 টাকা করে। আজকে প্রায় 75 লক্ষ যুবককে বাদ দিয়ে দিয়েছে, 1 কোটি মহিলাকে বাদ দিয়ে দিয়েছে। বুদ্ধদেবের 235-এর প্রসঙ্গ টেনে শুভেন্দুকে সতর্ক বার্তা। শুভেন্দু অধিকারীর 208 আসন দাবির প্রসঙ্গ তুলে 2006 সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমরা 235 ওরা 30 মন্তব্যের স্মৃতি উস্কে দেন অভিষেক। আর শুভেন্দু অধিকারী বলছে
আমরা 208। আমি শুভেন্দু অধিকারীকে মনে করিয়ে দিই, বুদ্ধ ভট্টাচার্য 2006 সালে কলকাতা থেকে বলেছিল আমরা 235, ওরা 30। বাকি 5 বছরে সিপিএম কে জীবাশ্ম করে দিয়েছিল বাংলার মানুষ। আপনারও শেষে শুরু হয়ে গেছে। বাকি 5 বছর পর দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। গণতন্ত্রের শেষ কথা পুলিশ বলে না, বিজেপির নেতারা বলে না, বলে সাধারণ খেটে খাওয়া মানুষ। আর উপরওয়ালা সব দেখছে। অভিষেকের সাব বার্তা, বুদ্ধদেব ভট্টাচার্যের সেই অহংকারের পর 5 বছরের মধ্যেই সিপিএমকে ইতিহাস বানিয়ে দিয়েছিল বাংলার খেটে খাওয়া মানুষ। একইভাবে বিজেপিও শেষে শুরু হয়ে গিয়েছে। আগামী 5 বছর পর এদের দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাবে না। সৌভিক সান্যালের রিপোর্ট, সময়, কলকাতা।